জাহাজ নিয়ে আসে ইউরোপ, আধুনিকতার ছোঁয়া স্বপ্নের ইউরোপ, যেখানে মানুষ জীবন ঝুঁকি নিয়েও আসে। সোমালিয়া সাগর পার হয়ে ডাকাতদের সাথে যুদ্ধ করে মিশর সুয়েজ খাল পার হয়ে 48 দিন পর আমরা ইউরোপে এলাম। কীভাবে আমরা ইউরোপে এলাম সেটা আপনাদের আমি দেখাবো। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে শুভেচ্ছা জানাই। এর আগে একটি ব্লগে আমরা সোমালিয়া সাগর দেখাচ্ছিলাম, এখন দেখতে পাচ্ছেন ছোটো করে দেখাচ্ছি। এই ডাকাতের শহর, ডাকাতের রাজ্য 10 দিন লেগেছিল আমাদের পাড়ি দিতে। তারপরে আমরা মিশরে পৌঁছাই, সুয়েজ খাল পার হয়ে আমরা ইউরোপে প্রবেশ করি। এই যে সাগরটা দেখতে পাচ্ছেন এটা সোমালিয়া সাগর। দরজা জানালা সব কিছু বন্ধ ছিল, বাইরে আসা আমাদের জন্য অ্যালাউ ছিল না। তারপর আপনাদের জন্য লুকিয়ে ভিডিও করছি, ক্যাপ্টেনের নিষেধ। এর আগের ভিডিও আপনারা দেখেছেন। যে ক্যানেল দেখতে পাচ্ছেন এটা মিশরের সুয়েজ খাল, 16 ঘন্টা লাগে পাড়ি দিতে। এটা সিনা উপদ্বীপে অবস্থিত। যখন এটা ছিল না, ইউরোপ থেকে এশিয়া থেকে ইউরোপে যেতে 7 মাস লেগে যেত, আর তেল খরচ হতো অনেক। যখন এটা মানুষের তৈরি আবিষ্কার হয়, মিশর সুয়েজ খাল, এশিয়া থেকে ইউরোপে যেতে 1 মাস বা 48 দিন লেগে যায়। অল্প সময় ফলের খরচও কমে যায়। অনেক মানুষ মারা গিয়েছিল, এটা খনন করা খুবই কষ্টদায়ক ছিল। পরে একটি ব্লগে আরেকটি পানামা ক্যানেল আপনাদের দেখাবো। এই সেই এভারগ্রিন জাহাজ আটকে পড়ে গিয়েছিল, তখন প্রায় 900 জাহাজ ট্রাফিকে আটকা ছিল ওই মিশর সুয়েজ খালে। বিশ্বের বাজার তখন সব কিছুর দাম প্রচণ্ড হয়ে গতিতে বাড়ছিল। স্বচ্ছ পরিষ্কার পানি, মিশরের সুয়েজ খাল। আমি রয়েছি ইউরোপ যেতে হলে সোমালিয়া সাগর পাড়ি দিয়ে মিশরের সুয়েজ খাল অতিক্রম করতে হবে। 16 ঘন্টা সময় লাগে। সামনে পিছনে জাহাজ রয়েছে, ক্যাপ্টেনের দক্ষে এই সুয়েজ খাল পাড়ি দিতে হয়। দেখতে পাচ্ছেন এভারগ্রিন জাহাজ, ওই পাশ দিয়ে কন্টেনার জাহাজগুলো যায়। দুটি রুট রয়েছে, হাতের ডানে এবং বাঁয়ে। আমরা ডান দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে আপনার কার্গো জাহাজগুলো যায়, যেগুলো খোলামেলা মাল বহন করে। আর বাম দিক দিয়ে যায় কন্টেনার জাহাজ। এগুলো দেখতে দেখতে আমরা আপনাদের ইউরোপ নিয়ে এলাম। চমৎকার, কেন মানুষ ইউরোপ এসে বুঝতে পারলাম। পাহাড়ের নিচে বাড়ি ঘর। জাহাজের ডান সাইডে রয়েছি স্টোভার সাইডে, যেটাকে বলে দেখতে পাচ্ছেন কার্গো জাহাজ, দুটি প্যাসেঞ্জার জাহাজ। খুবই আধুনিকের ছোঁয়া। মানুষের টেনশন চিন্তা ভাবনা নেই বললেই চলে। আর কাজগুলো যে করে সব কিছুই আধুনিকের ছোঁয়া, উন্নত মেশিনের হাত দিতেই হয় না। তাদের জীবনযাপন দেখেই মনে হয় তারা খুব সুখে এবং সত্যি ভালো আছে। এর জন্যে মানুষ ইউরোপে আসে। নিয়ম শৃঙ্খলা চমৎকার। এই রশিগুলো দেখতে পাচ্ছেন, জাহাজ টোটাল 12টি রশি দিয়ে বাঁধা হয়েছে, মোটা মোটা শক্ত শক্ত। আর এই রশিগুলোর খুব দাম, কয়েক লক্ষ টাকা এই রশিগুলোর দাম। আমরা ইউরোপে থাকবো, ইউরোপ থেকে যাবো নেদারল্যান্ড, বেলজিয়াম, আমেরিকা, সেটাও আপনাদের অন্য একটি ব্লগে দেখাবো। চমৎকার শহর, আধুনিকের ছোঁয়া। আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম। এই শহরে আসার জন্যই, এই ইউরোপ স্পেনে আসার জন্য মানুষ সমুদ্রের পথ বেছে নেয়। ভুলেও করবেন না, সাগর খুব ভয়ানক একটি জিনিস। সাগরের কাছে সব কিছুই ছোটো, বিশাল এই সাগরের সামনে। এই রাত্রে যখন এই লাইটগুলো জ্বলে উঠবে তখন দেখতে ভালো লাগবে। আপনাদের ছোটো করে স্পেন দেখালাম। সবাই ভালো থাকবেন।